আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব দুঃখিত, একটা পেশেন্ট ছিল, ওটাকে একটু দেখতে হলো, ওর জন্য লাইভটা মাঝপথে বন্ধ করে দিয়েছিলাম। তো পুনরায় আবার শুরু করছি আমি। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কলম্বি বা কলমি শাক। এক কথায় বলা যেতে পারে যে বর্ষাকালে সমস্ত শাক খাওয়া থেকে বিরত থাকাই ভালো। তো তার মধ্যে কলমি শাকও পড়ছে। তো বর্ষাকালে কলমি শাকটা না খাওয়াই উচিত। কারণ হচ্ছে বর্ষাকালে আপনার কলমি শাকের প্রত্যেকটা যে পাতা বৃন্ত থাকে, ওই বৃন্তর গোড়ায় গোড়ায় এক ধরনের আঠা, শিমুল গাছের যেমন আঠা বের হয় সেরকম এক ধরনের আঠা বের হয় কলমি শাকের, এবং ওই আঠার মধ্যে বিভিন্ন জীবাণু ওখান থেকে আশ্রয় গ্রহণ করে। এই সূত্র ধরেই আর কি চরক সংহতি অর্থাৎ হিন্দু ধর্মের যে ব্রাহ্মণরা আছেন, ওনারা মানুষের হিতৈষী অর্থাৎ হিতাকাঙ্ক্ষী সম্পূর্ণ মনোভাব নিয়ে এটা খেতে নিষেধ করেছেন। এটা তথ্যসূত্র হচ্ছে চিরঞ্জীবী বনৌষধি আয়ুর্বেদ তথা শিবকালী ভট্টাচার্যের লেখা থেকে। এটা আমরা যারা হেকেমি বা কবিরাজি করি এই সূত্র থেকে এটা আমরা জেনে থাকি। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কলমি শাকের প্রয়োগ, এই কলমি শাকের লোকায়িত কিছু প্রয়োগ আছে, সেগুলো আমরা কিভাবে আফিং বা বিষক্রিয়ার ক্ষেত্রে কলমি শাক প্রয়োগ করা যায়। যেমন কুলের শিশু রাত্রে জাগে, দিনে ঘুমায়, এই ধরনের সমস্যা যদি থাকে, বসন্তের প্রতিষেধক হিসাবে যারা যে মায়েরা তার বাচ্চাদের দুগ্ধ দেয় অর্থাৎ ল্যাকটেটিং মাদার, তাদের স্তনের দুগ্ধ বৃদ্ধি করতে, হ্যাঁ, তা গনোরিয়া রোগে, ঠুনকো হলে, ফোড়াই, বলতা, ভিমরুল ইত্যাদির যদি কামড়ায় বা যে হুল ঢুকিয়ে দেয়, সেই হুলের জ্বালাতে এগুলা ব্যবহার করা হয় কলমি শাক। তো প্রথমে বলি, আফিং এর বিষক্রিয়ায় ঢলে পড়েছে, হাতের কাছে কিছু নেই, কলমি শাকের রস করে অন্তত যদি 1 ছটা খাইয়ে দিন তো সামলে দেবে। কারো নেশা হয়েছে, তো নেশায় ঢলে পড়ছে, খুবই নেশাগ্রস্ত, সেই সময় যদি 1 ছটা ওই মানে মোটামুটি 20 গ্রাম মতো ওই বা 20 ml মতো ওই কলমি শাকের পাতা রস যদি খাওয়ানো যায় তো নেশাটা অনেকটা কেটে যাবে। তো অনেক সময় দেখা যায় কিছু কিছু শিশুরা আছে দিনে ঘুমায় কিন্তু রাত্রে ঘুমায় না, এতে মায়েদের খুব অসুবিধা হয়। সেই ক্ষেত্রে কি করা যায়? অনেকের বিশ্বাস রাত্রে বেলায় জন্মালেই বুঝি এই হয়, তা ঠিক না। এর জন্য অনেক সময় দেখা যায় তার মল কঠিন হয়েছে এবং দুধ তুলেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে অল্প গরম দুধের সঙ্গে 20 থেকে 25 ফোঁটা কলমি শাকের রস খাওয়ালে উপদ্রবটা চলে যাবে। যেসব বাচ্চাদের দুগ্ধজাত বাচ্চা, তাদের অতিরিক্ত দুধ তোলে এবং কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানাটা হতে চায় না, সেই ক্ষেত্রে অল্প গরম দুধ, তার সঙ্গে 20 থেকে 25 ফোঁটা আপনার কলমি শাকের পাতা রস যদি আপনি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে এই সমস্যাটা দূর হবে। তবে অবশ্যই কোনো কবিরাজ বা হেকিমের সঙ্গে পরামর্শ নিয়ে খাওয়াবেন যদি আপনারা না বুঝতে পারেন। তারপরে বাড়িতে জল বসন্ত ঢুকলে আর যেতে চায় না, একে একে সবার হয়, যেমন বসন্ত রোগ একে একে সবার হয়ে যাবে। এক্ষেত্রে কলমি শাকের রস 2 চামচ একটু গরম করে দুধের সঙ্গে মিশিয়ে প্রত্যহ অন্য সকালে খেলে ভালো হয়। এর দ্বারা অন্যান্যরাও রক্ষা পেতে পারেন। বিভিন্ন আশেপাশের বাড়িগুলোতে এটা খাওয়ানো উচিত। এর থেকে বোঝা যাচ্ছে যে যদি ধরেন কোনো বাড়িতে কারো বসন্ত রোগ হয়েছে অর্থাৎ পক্স হয়েছে, যারাদের পক্স হয়নি তাদেরও পক্স হয়ে যায়, তো এই ক্ষেত্রে একটা প্রতিষেধক হিসাবে কাজ করে
আপনার কলমি শাকের পাতা রস, 1 কাপ দুধের সঙ্গে 2 চামচ কলমি শাকের পাতা রস দুধের সঙ্গে মিশিয়ে যদি অন্যদের প্রতিদিন সকালে খাওয়ানো যায়, তো বাকি যাদের পক্স হয়নি ইনশাল্লাহ তাদেরও আর পক্স হবে না। এটা একটা প্রতিষেধক হিসাবে কাজ করে। তো আপনারা এই ব্যাপারটি পরীক্ষা করে দেখতে পারেন। যেসব মায়েদের বাচ্চাদের জন্য স্তনে দুধ হয় না, তাদের একটু সমস্যায় পড়তে হয়। তারা বাজার থেকে বিভিন্ন পাউডার দুধ কিনে বাচ্চাদের খাওয়ান। সেক্ষেত্রে এখানে আয়ুর্বেদাচার্য শিবকালী বলছেন, শিশু পোষণের জন্য যতটুকু দরকার ততটুকু দুধ নেই। এক্ষেত্রে কলমি শাকের রস 3 থেকে 4 চামচ মাত্রায় একটু ঘিয়ে সাঁতলে খেতে হয়। সকালে ও বিকালে 2 বার খেলেই ভালো হয়। এটা দুধ বাড়বেই। তাহলে বোঝা গেল যে 3 থেকে 4 চামচ কলমি শাকের পাতা রস ঘিয়ের সঙ্গে একটু সাঁতলে নিতে হবে, গরম করে ঘিয়ের সঙ্গে নিয়ে খেলে দিনে 2 বার খেতে হবে, সকালে সন্ধ্যা। অবশ্যই দুধ বাড়বে। এবার যদি আপনার ঘি না থাকে বা আপনি ঘিয়ের সঙ্গে খেতে না পারেন, তো 3 থেকে 4 চামচ রস 250 গ্রাম দুধের সঙ্গে আপনি মিশিয়ে খেতে পারেন। সেক্ষেত্রেও এটা খুব ভালো কাজ হয়। একটা রোগ আছে, খুব রোগটা হচ্ছে একটু গোপনীয়তা রোগ, গনোরিয়া। এই গনোরিয়া রোগ হলে অনেকেই রোগটাকে লুকানোর চেষ্টা করে, ডাক্তার বা কবিরাজ বা হাকিমের সঙ্গে গিয়ে আলোচনা প্রাথমিকভাবে করতে চায় না। কিন্তু পেশেন্টও বুঝতে পারে না যে গনোরিয়া হয়েছে, বা যাদের ধারণা আছে তারা অবশ্যই জানেন যে গনোরিয়া। তো বলবো, এর ক্ষেত্রে লজ্জা করার কোনো কারণ নাই। এটা ডাক্তারের সঙ্গে আলোচনা করে ট্রিটমেন্ট নিতে পারেন। এটা আপনার গনোরিয়া রোগের ফ্রিতে ট্রিটমেন্ট সরকারিভাবে করা হয়, সেটা নিতে পারেন। অথবা এখানে শিবকালী ভট্টাচার্য উনি যে পরামর্শটা দিয়েছেন সেটা আপনি গ্রহণ করতে পারেন। উনি বলছেন, জ্বালা যন্ত্রণা তার সঙ্গে পুঁজ পড়া, এক্ষেত্রে কলমি শাকের 4 থেকে 5 চামচ রস অল্প ঘিয়ে সাঁতলে 2 বেলা খেতে হবে। হ্যাঁ, এর দ্বারা কয়েকদিনের মধ্যেই এই জ্বালা যন্ত্রণা ও পুঁজ পড়া বন্ধ হবে। এছাড়া এই বাহ্যিক ভাবে ব্যবহার করা যায়। যদি কোনো বলতা, ভীমরুল বা মৌমাছিতে কামড়ায় এবং হুল ঢুকিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে হাতের কাছে কোনো ওষুধপত্র আছে না, সামনে দেখছেন কলমি শাক আছে বাড়ির আশেপাশে বা পুকুরের ধারে, তাড়াতাড়ি গিয়ে কলমি শাকের কয়েকটা পাতা তুলে নিয়ে এলেন, কলমি শাকটা তুলে নিয়ে এলেন এবং থেতো করে যে স্থানে হুল ফুটিয়েছে ওই জায়গায় আপনি হুলটা বের করে লাগিয়ে দেন। ইনশাল্লাহ দেখা যাবে আপনার কিছুক্ষণের মধ্যেই ওই এই বলতা, ভীমরুল এর এই যে জ্বালা যন্ত্রণা কামড়ালে এটা খুব সহজেই আরাম পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি মুক্তি পাবেন জ্বালা যন্ত্রণা থেকে। এছাড়া ফোড়া হলে দেখবেন সহজে পাকতে চায় না, একটু শক্ত শক্ত হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি এই কলমি শাকের পাতা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কলমি শেকড় ও কলমি শাকের ডগা একসঙ্গে বেটে ফোড়ার উপর প্রলেপ দিতে হবে। তো দেখা যাবে যে আপনার ফোড়াটা পেকে পুঁজ সব একবারে বেরিয়ে আপনি সুস্থ হয়ে উঠেছেন। এই সবগুলো হচ্ছে কলমি শাকের ব্যবহারের দিক। আপনারা বাহ্যিক ভাবেও এবং ইন্টারনালি অর্থাৎ ঔষধ হিসাবেও এই কলমি শাকের পাতা রস খেতে পারেন, বা পাতা রস এবং পাতা বেটে, শিকড় বেটে বিভিন্ন সমস্যায় যেমন ভীমরুলে কামড়ালে, ফোড়া হলে সেসব জায়গায় লাগাতে পারেন। তো আপনারা অবশ্যই প্রাকৃতিক ভাবে সুস্থ হয়ে উঠবেন। আজকে এইটুকুই। যদি কারো কিছু প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখার পরে। আশা করি আমি যেটুকু জানি বা জ্ঞান অর্জন আল্লাহ, মহান আল্লাহ আমাকে যে জ্ঞানটুকু দিয়েছেন সেটুকু দিয়ে আপনাদের আমি সাহায্য করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।